আমরা কালেমাটা বলি এটা তাওহীদের কালেমা। এজন্য কেউ নতুন ভাবে যদি ইসলাম গ্রহণ করতে আসে আমরা তাকে এই কালেমাটা পড়াই, বলি যে আপনি এই কালেমাটা পড়েন। এই কালেমাটা পড়লে সে মুসলিম হয়ে যায়। অর্থাৎ এই কালেমার ভিতরেই তাওহীদ, এই কালেমার ভিতরেই তামজিদ, এই কালেমার ভিতরে মুজমাল, এই কালেমার ভিতরে মুফাসসাল, এই কালেমার ভিতরে ইখলাস, এই কালেমার ভিতরে তাকওয়া, এই কালেমার ভিতরে তাইয়্যিবা, এই কালেমার ভিতরে কাউলে সাবিত, এই কালেমার ভিতরে উরওয়াতুল মুফকা। একটার ভিতরে এই সবগুলা যা বলছি সবগুলা, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমার অনেকগুলো নাম দিয়েছেন। তো সব কিছু এই কালেমার মধ্যেই ঢুকানো আছে। এই কারণেই যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন সবাই দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। একেবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের দাওয়াত ছিল কিসের? তাওহীদের। এজন্য একজন নবীও পৃথিবীতে এমন আসেন নাই যিনি পৃথিবীর মানুষকে তাওহীদের দাওয়াত দেন নাই। সমস্ত নবীরা দুনিয়াতে এসে মানুষকে বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ তোমরা শুধু বলো, স্বীকারোক্তি দাও, ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা ঘোষণা দিলে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাটা তুমি দিলে তোমার দুনিয়ার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান, সকল সমস্যার চাবিকাঠি এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, এবং তোমার আখিরাতের সকল সফলতার চাবিকাঠিও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। জান্নাত খুলতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, না হয় কারোর জন্য জান্নাত খুলবে না। আবার একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, এক তালাটা আরেক তালায় যদি আপনি চেষ্টা করেন চাবি দিয়ে খোলে না। কারণ কি? চাবির মধ্যে একটা দাঁত থাকে, চাবির মূল বৈশিষ্ট্য দাঁত, দাঁতে দাঁতে না মিললে কিন্তু তালা খোলে না। জান্নাতে যেই তালা লাগানো আছে ওই তালার যেই দাঁত আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতের সাথে ওই দাঁতের মিলা লাগবে, না মিললে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললেও জান্নাত নাই। আমাদের দেশে অনেকে কয় একবার যাতে কালেমা পড়ছি রে ভাই জান্নাতে একবার না একবার যাবো, কয় না? কয় একবার না একবার তো যাবো, কালেমা তো পড়ছি। তা আপনার সে আরো সুন্দর করে কালেমা পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিক যারা ছিল তারা কালেমা পড়ে নাই? পড়ছে। মানে কি? আপনার কালেমা যত শুদ্ধ হোক, আপনার বাঙালি কালেমা, আর তারা কিন্তু আরবের মানুষ, মদিনার মানুষ, আরবি জানা মানুষ, কি সুন্দর করে কালেমা পড়ছে। এবং এই আব্দুল্লাহ বিন উবাইর কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, তার খুব সুন্দর বডি ছিল। মদিনার মানুষদের মধ্যে সবচেয়ে সুদর্শন সুঠাম দেহের অধিকারী ছিল আব্দুল্লাহ বিন উবাই। এবং আব্দুল্লাহ বিন উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়ার আগে উঠে দাঁড়াইতো, দাঁড়ায় একটা খুতবা দিত, কথা বলতো সংক্ষিপ্তভাবে। আচ্ছা, তো সে কালেমা পড়ার পরেও তার কালেমায় কিন্তু জান্নাতের তালা খুলবে না। কেন খুলবে না? সে তো কালেমা পড়ছে। খুলবে না, তার তালার যে দাঁত, চাবির যে দাঁত, এই দাঁতের সাথে জান্নাতের তালার দাঁত মিলে নাই। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে জান্নাত না, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়ার মধ্যে, বাস্তবায়নের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে। তাহলে এই জন্য সবার আগে শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এসএসসি পাস করা, এইচএসসি পাস করা, ডিগ্রি পাস করা, ডক্টরেট করা, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না? কি সুন্নত? বলেন তো দেখি, আল্লাহ রাসূল কয়টা ডক্টরেট করছেন? সাহাবায়ে কেরামের কয়টা ডক্টরেট?
তা আমাদের এই হাজার হাজার ডক্টরেট মিলাইলে সাহাবায়ে কেরামের এলেমের কোনা পরিমাণ হইব? তাহলে সাহাবায়ে কেরাম ডক্টরেট করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ডক্টরেট, কোন এসএসসি, কোন এইচএসসি, কোন সার্টিফিকেট নাই। তাহলে বোঝা গেছে এই সার্টিফিকেট শিক্ষা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখা ফরজে আইন। যে লোক নাম সিগনেচার করতে পারে না, নাম স্বাক্ষর করতে পারে না, তার জন্য ফরজে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ফাআলাম মানে জানো, শিখো, বুঝো, এলেম শিখো। দুনিয়ার সব মানুষকে বলছেন ফাআলাম। আল্লাহ পাকের সরাসরি নির্দেশ, কি শিখবা, কি জানবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে জিনিসটা শিখবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শিখা, এটার এলেম ফরজে আইন, সবাইকে শিখতেই হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না। তো আমার সার্টিফিকেট এক বস্তা সব কবরে নিয়ে গেলে জান্নাত পাবো এরকম নিশ্চয়তা নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কবরে না নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সবার আগে তাওহীদ। এই জন্য আমাদের দেশে সব জায়গায় লেখা থাকে সেফটি ফার্স্ট, লেখা থাকে না? সেফটি ফার্স্ট মানে কি? নিরাপত্তা সর্বাগ্রে। আমরা বলবো তাওহীদ ফার্স্ট। সবার আগে কি? তাওহীদ। তাওহীদ সবার আগে। কারণ তাওহীদ না জেনে, তাওহীদ না বুঝে দুনিয়ার কোন এলেম শিখলে যত বড় জ্ঞানী হোক সে তত বড় জাহেল। যার মধ্যে তাওহীদের এলেম নাই, অনেক জ্ঞান আছে, অনেক সার্টিফিকেট আছে, কোরআন হাদিসের ভাষায় এই লোকের নাম জাহেল। যেমন আবু জাহাল। আবু জাহেলের কাছে অনেক জ্ঞান ছিল, অনেক বুদ্ধি ছিল, ওই জামানার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানী, পণ্ডিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ, তার আগাগোড়া জাহেল, মাথা থেকে পা পর্যন্ত যতদূর আছে সব জাহেল। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে দুনিয়ার সব জ্ঞান ছিল কিন্তু তাওহীদের জ্ঞান ছিল না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে সবার আগে তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে। এবং আমরা সমাজের সর্বস্তরে একটা দাওয়াত ছড়িয়ে দিতে চাই, নবীওয়ালা দাওয়াত। কিসের দাওয়াত? নবীওয়ালা দাওয়াত। যে দাওয়াত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দিয়েছেন। একজন নবীও জমিনে আসেন নাই যিনি এই দাওয়াত দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এখানে আল্লাহ বলছেন আপনার আগে যত রাসূল আমি পাঠিয়েছি সমস্ত রাসূলকে ওহী নাজিল করে বলছি যে এই দাওয়াত পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের জন্যই যুগে যুগে নবী রাসূল আসছেন। তাহলে আমার আপনার দাওয়াতও হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। এই জন্য মনে রাখতে হবে, আমরা যারা এই রায়পুর ইকরা ইসলামী পাঠাগারের দাওয়া সেন্টারের মুহিব্বিন, যারা আমরা এই রায়পুর ইকরা দাওয়া সেন্টারকে পছন্দ করি, মহব্বত করি, আমরা দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত কিন্তু রাফুলিয়া দাইনের দাওয়াত না, আমিন সশব্দে বলার দাওয়াত না, নামাজে হাত কোথায় বাঁধবো এটার দাওয়াত না। অনেক জাহেল লোকেরা মনে করে যে এরা মনে হয় খালি এই দাওয়াতেই দেয়, এদের কাজ মনে হয় খাই দেয় আর কোনো কাজ নাই, এরা খালি মানুষের দড়ি দড়ি মনে আমিন জোরে বলা 200 টাকা করে দিয়ে দেয়। আপনাদের এদিকেই তো দেয়, বলে নোয়াখালীর দিকেই দেয়, ডেলি নাকি 200 টাকা করে পায় যারা একটু আমিন জোরে বলে। জোহরের নামাজে ওই জন্য নাকি জোরে আমিন বলে আপনাদের এদিকে। যিনি বলছে উনি একেবারে বাংলাদেশের বিশাল মোনাজের জামান। তিনি বলছেন যে নোয়াখালীতে ডেলি 200 টাকা করে দেয় আমিন জোরে বলার জন্য। তাহলে আমাদের দাওয়াত আমিন জোরে বলছে কি আস্তে বলছে এটা আমাদের দাওয়াত না।
হাত কোথায় বানছে এটা দাওয়াত না, আমাদের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। কারণ যে তাওহীদে নাই সে হাত বুকে বানলে যে কথা, নাভির নিচে বানলে সে কথা, মাথার উপর বানলে ওই কথা, এর তো নামাজে হবে না, এত সালাতে বাতিল। যার কাছে তাওহীদ নাই তার কোনো সালাত নাই, কোনো ইবাদত নাই, কিছুই কবুল হবে না। তো তারে আপনি নামাজ শিখে লাভটা কি হবে যার মধ্যে তাওহীদ নেই? এজন্য সবার আগে শিখাইতে হবে তাওহীদ, দাওয়াত দিতে হবে তাওহীদ। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমাদের দাওয়াত, এজন্য এটা সম্পর্কে আমাদের বেশি বেশি জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। কারণ আপনি যেটা মানুষকে দাওয়াত দিবেন সেটা আগে নিজে যদি ভালো করে না বুঝেন তা মানুষকে বুঝাবেন কেমনে? গ্রামের একজন মুরব্বী কিছু বুঝে না, বলে যে বাবা আমার তাওহীদটা বুঝাই দাও, আমি তাওহীদ নিয়ে কবরে যাব। তা আপনি এবার তারা তাওহীদ বুঝাইতে হবে না? এই জন্য তাওহীদটাকে একেবারে সহজ করে বুঝতে হবে। আচ্ছা, তাওহীদ কাকে বলে এবার বলেন দেখি, তাওহীদ কাকে বলে? কে বলতে পারবেন? এটা তো সবাই জানে, কিন্তু একবারে সহজ ভাবে তাওহীদটা সবকিছু এক বাক্যের মধ্যে নিয়ে আসতে হবে, এভাবে কেউ বলতে পারবেন? না, এটার নামও তাওহীদ না। সংক্ষেপে মানুষকে তাওহীদ বুঝাইতে গেলে এটা বলবেন যে আরবিতে বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমা ওয়াস সিফাতে ওয়াল ইবাদা। অর্থাৎ পাঁচটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করা, একক হিসাবে নির্ধারণ করার নাম তাওহীদ। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর খালক, সৃষ্টি, সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে একক নির্ধারণ করতে হবে। দুই নম্বর মুলক, মুলক মানে কি? মালিকানা, মালিকানা, সমস্ত মালিকানার একচ্ছত্র অধিপতি আল্লাহকে বানাইতে হবে। তিন নম্বর তাদবীর, সমস্ত পরিচালনা, আসমান জমিন সমগ্র মাখলুকাত পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে নির্ধারণ করে। একক, এক আর একক দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একের ভাগ করা যায়, একের অর্ধেক হয়, 3 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে, 10 ভাগের 1 ভাগ হবে, এককের কোনো ভাগ হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর মালিকানা, আল্লাহর পরিচালনা, এগুলোর ক্ষেত্রে কোনো ভাগ হবে না। ভাগ করলে শিরিক হয়ে যাবে, ভাগ করলে কি হবে? শিরিক হবে। আর ভাগ না করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করলে এটার নাম তাওহীদ। কয়টা গেছে? 4 নম্বর হলো আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহ একক। 5 নম্বর হলো ইবাদত, ইবাদতের মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই 5টি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করার নাম তাওহীদ। এবার এই 5টা বিষয় কে কে বলতে পারবেন? হাত তোলেন তো দেখি। 5টা বিষয় যে বলছি কে কে বলতে পারবেন? একটা হলো সৃষ্টি, খালক, সৃষ্টি। 2 নম্বর মুলক, মালিকানা। 3 নম্বর তাদবীর, পরিচালনা। 4 নম্বর নাম ও গুণাবলী। 5 নম্বর ইবাদত। এই 5টি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে নির্ধারণ করা, মানে এর বিকল্প আমার আর নাই, একমাত্র, তখন এটার নাম হয়ে যাবে কি? তাওহীদ। তাওহীদের কালেমাটা বলেন এবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবার বলবেন তাওহীদের কালেমাটার অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন। আল্লাহ ছাড়া, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদ ঠিক না। এই অনুবাদ যিনি করেন ওনার মধ্যে এখনো তাওহীদ আসে নাই। এটা শুনলেই বুঝবেন যে লোকটা এখনো তাওহীদ সম্পর্কে জাহেল, লোকটার কাছে তাওহীদের জ্ঞান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, নফি এবং ইসবাত, না এবং হা দুইটাকে যোগ করলে এককত্ব হয়, শুধু হা যোগ হা যোগ করলে এককত্ব হয় না, তাওহীদ হয় না।
না আর না যোগ করলেও তাওহীদ হয় না। তাওহীদ হইতে হইলে যোগ করতে হয় কি কি? না যোগ হা, তখন হবে তাওহীদ। লা ইলাহা না, ইল্লাল্লাহ হা, এই দুইটাকে যখন যোগ করবেন তখন এটা তাওহীদ। এখন আমি যদি বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি তাওহীদ হইছে? তা আমি কি হইছি? বলেন যে নাস্তিক হইছে। যদি কেউ শুধু লা ইলাহা বলে আর কিছু বলে না, ইল্লাল্লাহ বলে না, ইল্লাল্লাহ মানে না, তো এই লোক কি হবে? নাস্তিক হবে, মানে সে তো কোনো মাবুদে মানে না। আচ্ছা, এবার আমি লা ইলাহা বাদ দিয়ে দিলাম, এবার খালি বলবো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এবার তাওহীদ হইছে? কেন হয় নাই? জি না, বাদ দিয়ে দিছি, খালি হা করছি। এবার আমি কি হইছি? খালি ইল্লাল্লাহ বললে আমি কি হইছি? বলেন যে বেদাতি হইছে। কি হইছি? বেদাতি। আগেরটা হলো নাস্তিক। শুধু যদি কেউ ইল্লাল্লাহ বাদ দিয়ে লা ইলাহা বলে তাহলে সে হবে নাস্তিক। আমি এক মাহফিলে গেছিলাম পাবনা, তো পরে আমার আগে একজন আলোচনা করতেছে, তো উনি জিকির করাইতেছে মুসল্লিদেরকে, জনগণকে জিকির করায়। তো জিকিরের মধ্যে বলে কি লা ইলাহা, আর বলে না, জনগণ বলে ইল্লাল্লাহ, উনি কয় লা ইলাহা, জনগণ কয় ইল্লাল্লাহ, এইভাবে জিকির করাইতেছে। পরে আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনাদের ইমাম সাহেব তো আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। কেন? আমি বললাম যে এই যে লা ইলাহা জিকির করতেছে, তা লা ইলাহা বললে তো নাস্তিক হয়, কাফের হয়, কারণ লা ইলাহা মানে কোনো মাবুদে সে মানে না। তো সেই ইমানদার থাকে কেমনে? সে করতেছে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, জিকির করতেছে, তো সেই ইমানদার হইলো কেমনে? আচ্ছা, আরেকজন যদি কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, তো এটাতে কি হয়েছে? বেদাতি। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ সহ যুগে যুগে কোনো ইমাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন নাই। এই কারণে আমি নতুন আবিষ্কার করছি, সুফিবাদের নতুন আবিষ্কার, এই জন্য আমার এই জিকির বেদাতি জিকির। বুঝে আসছে? এজন্য সারা জীবন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেও তাওহীদ আসবে না। তাওহীদ কেমনে আসবে? না আর হা যোগ করলে, না যোগ হা সমান সমান তাওহীদ। এজন্য যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার এটা হয়ে যাবে আফদালুজ জিকির। এটার নাম হয়ে গেছে কি? আফদালুজ জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এই জিকিরে আপনারা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা জিনিস উদাহরণটা বুঝেন। আহলুল ইলমেরা বলছেন যে না আর হা যোগ করলে কেমনে তাওহীদ হয়। যেমন একজন ব্যক্তি বলল যে খালেদুন কায়েমুন, খালেদুন কায়েমুন অর্থাৎ কি? খালেদ দণ্ডায়মান। তাহলে খালেদ দণ্ডায়মান, কথাটা তো বোঝা গেছে। তাহলে খালেদ কি অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায় আছে। খালেদ বাদে বাকি যারা আছে তারা কি অবস্থায় আছে? এবার বলেন, একটা না একটা তো আছে, তারা কি অবস্থায় আছে? জি না, বসা নাও তো থাকতে পারে, কেউ দাঁড়াইও তো থাকতে পারে। খালেদ দাঁড়াই আছে এটা নিশ্চিত, যেহেতু বলছি আমি খালেদুন কায়েমুন। কিন্তু খালেদ বাদে বাকি যারা যে আছে এরা কি বসে রয়েছে না দাঁড়ায় রয়েছে, এটা স্পষ্ট হয় নাই। এখন আমি বাক্যটাকে এবার না আর হা মিলে বললাম। এখন যেটা বলছি আগে এটা হা হা বলছি, দুটাই ইসবাত। এবার না আর হা মিলে বাক্যটা বললাম লা কায়েমা ইল্লা খালেদুন, খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নহে। এবার দেখেন খালেদ দাঁড়ায় রয়েছে, এটাও প্রমাণিত হয়েছে। পাশাপাশি খালেদ বাদে বাকি যতজন আছে সবাই কেমনে আছে? নিশ্চিত বসে আছে, একজনও দাঁড়ায়নি। এখন খালেদের দাঁড়ানোর তাওহীদ, খালেদ যে এককভাবে দাঁড়ায় রয়েছে এই তাওহীদটা প্রমাণিত হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাওহীদের কালেমাটা একটাই দিবেন যুগে যুগে, না আর হা যোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এবার বলেন তাওহীদের রুকন কয়টা? জি, তাওহীদের রুকন কয়টা? তিনটা না, তাওহীদের রুকন দুইটা। বুঝা গেছে? আপনারা এখনো দাওয়াত দিতে পারবেন না, তাওহীদ বুঝাইতে পারবেন না। তাওহীদের রুকন দুইটা, একটা নফি একটা ইসবাত। একটা নফি একটা ইসবাত। নফি হলো লা ইলাহা, ইসবাত হলো ইল্লাল্লাহ। এখন নফি মানে কি? না করা, ইসবাত মানে হা করা। কারে না করবেন কারে হা করবেন এটাও কিন্তু জানা লাগবে। মনে রাখবেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আরেকবার আল্লাহ পাক বাঁচায় রাখলে পড়া নেওয়া হবে আপনাদের থেকে। আজকে পড়া দিয়ে যাওয়া হচ্ছে ইনশাআল্লাহ, আজকের ক্লাসে আরেক ক্লাসে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ, পড়াশোনা করবেন, ঠিক আছে? তাওহীদের আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর সুন্দর বই আছে। আমারও একটা বই আছে তাওহীদি ঈমান ও আমল বই, আরো অনেক বই আছে তাওহীদের উপরে। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ ইসলামী আকীদা বইয়ের মধ্যে অনেক সুন্দর করে তাওহীদের বিষয়ে আলোচনা করা আছে সহজভাবে। আরো অনেক বই আলহামদুলিল্লাহ তাওহীদের উপরে আছে। আপনাদের পাঠাগারেও দেখবেন তাওহীদের অনেক বই আছে। তাহলে আমরা বলছি যে তাওহীদের রকম কয়টা? দুইটা, একটা নফি একটা ইসবাত। চারটা জিনিসকে নফি করতে হবে, মানে না করে দিতে হবে। চারটা জিনিসকে হা করে দিতে হবে মৃত্যু পর্যন্ত। ওই যে চারটা না করার, এগুলার যদি একটা হা করে দেন আপনার মধ্যে তাওহীদ নাই। আবার যে চারটা না হা করার একটা যদি না করে দিতে পারেন তা আপনার মধ্যে আর তাওহীদ নাই। কি কি জিনিস না করবেন মনে রাখবেন। এক নম্বর হলো আরবাবা মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে, বাতিল রব আছে, সমস্ত রবকে আপনাকে না করে দিতে হবে, নফি করে দিতে হবে। এখন আবার আপনার কাজ শুরু হয়ে যাবে কিন্তু। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করতে করতে তাদের মৃত্যু এসে গেছে, আর অন্য কাজের সুযোগ পান নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করছেন। কারণ আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার এক নম্বর কাজ আরবাবা মিন দুনিল্লাহ খুঁজে বাইর করতে হবে আপনাকে। আরবাবা মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া যত রব আছে। তা আল্লাহ ছাড়া রব কোথায় আছে দেখান তো আপনারা একটা। বাংলাদেশে আছে? কেউ কি বলছে যে আমি রব? বাংলাদেশে পর্যন্ত কেউ বলছে আমি রব? আচ্ছা পৃথিবীতে কেউ বলছে বর্তমানে আমি রব? এবার তো আপনি চোখ বন্ধ করে দেখলে দেখি আমাদের লক্ষ্মীপুরেও কেউ রব হয় না, বাংলাদেশে কোনো জায়গায় কেউ রব হয় না, পৃথিবীতে রব হয় না। তা আমি কারে না করব? না করার তো আপনি লোকে এবার খুঁজে পাইতেছেন না। এই আপনার গবেষণা রিসার্চ এখানে শুরু। আপনাকে বের করা লাগবে আর বাবা মিন দুনিল্লাহ কারা কারা। দেখবেন আপনার ঘরের মধ্যে আছে, ঘরের পাশে আছে, আশেপাশে আর বাবা মিন দুনিল্লাহ ভর্তি হয়েছে। তা আমরা আজকে ব্যাখ্যা করতে গেলে আর বাবা মিন দুনিল্লাহ প্রচারক্ত হয়ে যাবে। তা আজকের ব্যাখ্যা দরকার নাই, পড়াশোনা করবেন, মনে রাখবেন আগে পয়েন্টগুলা, তারপরে একটা একটা পয়েন্টে পড়াশোনা ক্লাস নেওয়া হবে। এই জন্য আমি বলি যে তাওহীদের ক্লাস নিতে হলে 50টা ক্লাস লাগবে ধারাবাহিক। তারপরে যাই একজন মুসলিম বা একজন মুমিন বুঝবেন ন্যূনতম তাওহীদটা কি। তাওহীদ না বোঝার কারণে আজকে সমাজে মানুষ কয় আরে কত সমস্যা, আপনারা এত সমস্যার কথা কন না, খালি তাওহীদ খালি তাওহীদ, খালি শিরিক খালি বেদাত, সমাজে কি খালি এগুলো সমস্যা? আসলে মূল কথা হলো আপনার জ্বর হয়েছে, জ্বরের খালি আমি প্যারাসিটামল দুটো দিয়ে দিলাম, বাড়ির যে খাইছেন আজকে ভালো হয়ে গেছে, 3 দিন পরে আবার জ্বর উঠছে, আবার আইছেন, 3 দিন পরে আবার খাইছেন, আবার ভালো হয়েছে। জ্বর গেছে কিন্তু ভিতরে রোগ তো আপনার রয়ে গেছে, রোগ যায় নাই। জ্বর হয়েছে হয় আপনার ভিতরে কোনো একটা জীবাণু ঢুকছে, কোনো একটা ইনফেকশন হয়েছে, কোনো একটা কারণে তো জ্বর হয়েছে, যত রোগ না, রোগ তো হলো ভিতরে আরেকটা। এই জন্য আমাদের সমাজের যত সমস্যা এগুলো রোগ না, সমস্যা একটা, সেটা হলো কি? সমস্যা হলো তাওহীদ নাই ভিতরে। মূল রোগ হইলো তাওহীদ নাই, তাওহীদ বুঝে নাই, এই জন্য এত রোগ সৃষ্টি হয়েছে। তাওহীদের চিকিৎসা করলে সব রোগ অটোমেটিক সুস্থ হয়ে যাবে। এই জন্য আমাদের ট্রিটমেন্ট দরকার তাওহীদের, তাওহীদ বুঝতে হবে। নবী রাসূলেরা কেন 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছে? তো 950 বছর নূহ আলাইহিস সালাম কি বুঝাইছে? খালি মানুষের বাড়িতে বাড়িতে যাই কইছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কথা কইছে। তো এই কথা কইলে সবাই কইতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো অর্থ সব, আর এত কষ্ট করা লাগতো না, কিছু করা লাগতো না। তাহলে 950 বছর যদি
নূহ আলাইহিস সালাম একটা কাউমকে শুধু তাওহীদ বুঝাইতে লাগে, আর আমি আপনি তাওহীদ বুঝে গেছি, একটা ক্লাসও করি নাই, 10 বছর মেহনত করি নাই, 5 বছর করি নাই, 20 বছর করি নাই, তাওহীদ বুঝে গেছি? তাওহীদ বুঝতে হবে। এই জন্য চারটা জিনিস মনে রাখবেন। আরবাবাম মিন দুনিল্লাহ, 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সবগুলাকে নফি করতে হবে। তাহলে আল্লাহ ছাড়া বাতিল মাবুদ কারা আপনাকে খুঁজে বাইর করা লাগবে। 3 নম্বর আমদাদাম মিন দুনিল্লাহ, এগুলো কোরআনে কারিমের আয়াত আছে, প্রত্যেকটার সাথে হাদিস আছে যে আমদাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে তাদেরকে আপনি নফি করতে হবে, না করতে হবে। তাদের সাথেও সম্পর্ক রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিতে পারবে না। আমি একবার আমাদের এই ছাগল লাইয়াতে আমার একদিন দাওয়াত দিছে এক মাজারের খাদেম ছাত্র জীবনে, মামা আমাদের এখানে ওরস হয়, এবার একটু আমাদের ওরসে আসি। তা আমি জীবনে ওরসে যাইনি, কই দেখে আসি কিরকম ওরসে কি হয়। যাই দেখলাম লাফালাফি নাচানাচি অনেক কিছু চলতেছে। আচ্ছা এবার কম মামা এখন খাইলে ঘুমান, আমরা ফজরের আগে দিই এই ওরসের তাবারুক বিতরণ হইব, তখন আপনারা ডাকবেন। ফজরের আগে দিয়ে ডাকছে, ডাকার পরে দেখি যে কবরের চতুর্পাশে সবাই জিকির করতেছে, সবাই নাচি নাচি জিকির করতেছে। আর সবাই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজটা করতেছে শিরক। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কাজ করতেছে কি? শিরক। কবরের চারিপাশে তাওয়াফ করতেছে। মসজিদে হারাম ছাড়া পৃথিবীর আর কোন জায়গায় তাওয়াফ করা শিরক। যদি বাংলাদেশের কোন মসজিদের চারিপাশে ঘুরে, এটাও শিরক হবে। মানে আল্লাহর ঘর মসজিদে হারাম ছাড়া পৃথিবীর আর কোন মসজিদে তাওয়াফ নাই, করলে এটা শিরক। তো কবরের চারিপাশে তাওয়াফ করতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে তাওহীদের কালেমা, কাজটা চলতেছে কি? শিরক। তার অর্থ হলো এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছে এটা বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ আসছে এটা ধ্বংস করার জন্য, আর হে ওটা করতেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতেছে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝে নাই। তাহলে এই জন্য আমদাদাম মিন দুনিল্লাহ, মানে জমিনে আল্লাহর সমকক্ষ যারা বসে আছে এদেরকে নফি করতে হবে। 4 নম্বর হলো তাগুত। তাগুত, তাগুতকে নফি করতে হবে। ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হলে আগে তাগুতকে নফি করতে হবে। এন্ড তাগুতের সাথেও আমার খুব খাতির, আমার ওয়ালা একবারে বন্ধুত্ব, আমার আল্লাহর সাথেও আমার বেলায়েত। দেখবেন আমাদের দেশের ওলি যারা ওলি দাবি করে, এদের সবার বাতিলের সাথে তাগুতের সাথে দেখবেন ঘনিষ্ঠ দহরম মহরম, এমনি আল্লাহর ওলি সব। তা আল্লাহর ওলি আবার তাগুতের সাথে তাগুতেরও ওলি, তাগুতেরও বন্ধু, আল্লাহরও বন্ধু, দুইটা একসাথে চলতেছে বাংলাদেশে। কিন্তু যারা আল্লাহর ওলি হবে তাদের সাথে তাগুতের কোনো সম্পর্কই থাকবে না, এটা নফি হয়ে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ নফি করে দিবে। তাহলে এই নফি করতে হবে এই 4টা জিনিসকে, আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আমরা